বল্টু, তুই কি আজকে পড়াশোনা করে আইসর নাকি আজকে প্রত্যেক দিনের নাহান এবে আয় পড়ছর? স্যার আজকে আমি জব লেখাপড়া করে আইছি, লেখাপড়া করার কারণে আমি কালকে তো ঘুমাবারই পাইছি না, যা ধরবেন তাই জটপট করে দিমু, এনে খালি ধরুন। ও আচ্ছা আচ্ছা, কালকের কথা মনে আছে? পড়া না পাইলে কিরম শাস্তি হবার মনে আছে তো নাকি? হ্যাঁ স্যার মনে আছে বই কি, এর লেগেই তো ভালো করে পড়াইছি, কারে কারে ধরবেন ধরুন। তাইলে তোরে দিয়ে শুরু করি নাকি? আহা, এত কাপড় মারলাম, কোনো লাভই হইলো না। ভাবলাম কাপড়টা পরা করবো না, যদি নিজের কাপড়ে নিজেই ব্যবসা গেল, পড়া করলে তো কিছুই পেতাম না। এই বলতো, এই কি ভাবতাছ? ক, তুই পড়া ক। আচ্ছা স্যার একটা কথা, এই ক্লাসে এতগুলো পুলান থাকতে আমার এই কেলিগা প্রত্যেকদিন পড়া ধরুন লাগে বুঝতো? তুই যে ব্রিলিয়ান্ট এলিগা তোরে পড়া ধরলে নতুন নতুন জিনিস জানুন যা, আমিও যা জানি না ওইগুলা জানুন যা, এলিগা তোরে পড়া ধরি, বুঝস না? আচ্ছা বলটু, কত অ্যালকোহল কি? স্যার অ্যালকোহল হলো এমন একটা তরল বা পানীয় যেটা খেলে আমরা স্ত্রীরে পরি হিসাবে দিই আর পরীরে স্ত্রী হিসাবে দিই, আর এটা খেলে আমরা আকাশে উড়ি পরীর সাথে। নেশাখুর, এটা অ্যালকোহলের সংজ্ঞা। আচ্ছা বলটু, কত রাতকানা রোগ কে লেগে হয়? রাতকানা রোগ হওয়ার কারণ কি? অ্যালকোহল হইলে এমন একটা যৌগ যে যৌগে একটি হাইড্রোক্সিল গ্রুপ স্যাচুরেটেড কার্বনের সাথে যুক্ত থাকবো, আর এই যৌগের মূল সূত্র হলো আর বন্ড ওএইচ, আর হইলো একটি অ্যালকাইল গ্রুপ। বুঝছস গাদা? স্যার রাতের অন্ধকার হলো রাতকানা রোগ হওয়ার কারণ, রাতের অন্ধকারে মানুষ দেখতে পায় না, এটারই রাতকানা রোগ। জি স্যার, বুঝছি। আচ্ছা বলটু, কত আম পাকলে হলুদ ঐক্যের লেগা? এটা তো সহজ প্রশ্ন ধরলেন, এটা তো বেয়ে জানে। আচ্ছা বুঝছি, বেয়ে জানে, এখন তুই জানোস কিনা এটা দেখি, তুই উত্তর ক। স্যার আম হলুদ হয় কারণ হইতেছে আমরা যাতে সহজেই কাঁচা আমার পাহা আম গাছের নিচের থেকে খারোয়াই ধরবার পাই, পার্থক্য করবার পাই, নাহলে তো আমরা চিনতাম না গাছের নিচের থেকে খারোয়া কোনটা কাঁচা আম কোনটা আম। গাধা, আম সবুজ থাকে ক্লোরোপ্লাস্টের লেগা, আর আম হলুদ ঐক্যের লেগা জানোস কারণ হইতেছে তখন ক্যারোটিনয়েডস নামক পিগমেন্টের পরিমাণ বাইরে যায়, লেগা আম হলুদ হয় পাকলে। আচ্ছা বলটু, কত প্রান্তিক চাষা কাগরে কওয়া হয়? স্যার চাষা হলো তারা যারা চাষাবাদ করে, আর প্রান্তিক চাষা মানে যারা প্রান্তে চাষাবাদ করে, মানে এটা হইতে পারে রাস্তার প্রান্তে বা নদীর ধারে বা অন্য কোনো প্রান্তে বা বাড়ির প্রান্তে, এই সেই এরাই প্রান্তিক চাষা। গাধা, প্রান্তিক চাষা হলো তারা যাদের জমি 0.5% বা 0.5% কম বা একবারেই তাদের জমিন নাই, এবারে প্রান্তিক চাষা হওয়া হয়। আচ্ছা বলতো, তুই তো তাহলে একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবার পারলি না, এখন তাহলে তোর কি শাস্তি হবো মনে আছে তো? আর আজকের মতো আমার মাফ করে দিন, কালকে থেকে আমি সব পড়া শিখে আমো, কথা দিলাম। কোনো মাপ নাই, তুই এখন পুরা ক্লাস কান্না ধইরা বেঞ্চের উপর নীল ডাউন করে থাকবি, কোনো কথা নাই, শুরু কর।